এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটে, কিন্তু দুই একটা ঘটনা, যেমন 2020-এ যদি আমরা নুসরাতের ঘটনা বলি, তনু হত্যার ঘটনা, তারপর মুনিয়া হত্যার ঘটনা, এই ঘটনাগুলো মানুষের জনমনে আলোড়ন সৃষ্টি করে, তারপর একটা আন্দোলন হয়। এই আন্দোলনের ফলশ্রুতিতে আসলে আমরা খুব তেমন একটা পরিবর্তন এটা আগেও দেখি না, এখনো দেখছি না। এই আসিয়ার যেই মানে ধর্ষণের পর যে হত্যাকাণ্ড বা শ্বাসরোধ করে হত্যা চেষ্টার কারণে পরবর্তীতে এখন যে আসিয়া মারা গেল, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আসলে কিছুদিন ধর্ষণ বিরোধী বিভিন্ন রকম আন্দোলন হয়। এই আন্দোলনের পর ফলশ্রুতিতে 2020 সালে আমরা দেখেছি যে আইনের পরিবর্তন হয়েছে এবং 180 দিন কিংবা 6 মাসের মধ্যে সম্ভবত যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়ম পরিবর্তন হয়েছে। কিন্তু বারবার এই আইনি প্রক্রিয়ার পরিবর্তনের কথা বলা হলেও একটা ফাঁসি, নুসরাতের যেই ঘটনা ছিল, নুসরাত ধর্ষণের ঘটনায় কিন্তু আদালত রায় দিয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত রায় কার্যকর হয় নাই। এবং এরকম বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে রায় হওয়ার পরও রায় কার্যকর হয় না, বা বিচার প্রক্রিয়ার যে এত ধীর স্থিরতায়, তনু হত্যার ঘটনায়, মুনিয়া হত্যার ঘটনায় আনভির সোবহান একদিনও জেলে যায় নাই। তো এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়, কিছুদিন ধর্ষণ বিরোধী কথাবার্তা চলে, তারপরে দেখা যায় যে এটার ফলশ্রুতিতে আমাদের আসলে আমূল পরিবর্তনটা যেটা আমরা আশা করি, এই আমূল পরিবর্তন হয় না। এবং এই ধরনের নারীর প্রতি যে বিদ্বেষের ইস্যু, সেটা যদি আমরা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বেও যদি দেখি, প্রত্যেকটা দেশে, মানে দেশ অনুযায়ী কম বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকটা দেশেই নারীর প্রতি যেই একটা ভিন্ন রকম সামাজিক দৃষ্টিকোণ, সেখান থেকে নারীর প্রতি যেই অ্যাবিউজের কথা বলি, সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, বিভিন্ন রকমের নাশকতার ঘটনা নারীদের সাথে অহরহ ঘটে। এই জিনিসগুলো আসলে একটা সিঙ্গেল মুভমেন্টের মাধ্যমে, একটা সিঙ্গেল আন্দোলনের মাধ্যমে কিন্তু নারীদের যে অধিকারের কথা বলি আমরা, বা রাস্তাঘাটে যে নারীদের নিরাপত্তা চাই, এই জিনিসগুলো একটা